আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা আমার খুবই পছন্দ। এই রেসিপিটার জন্য প্রথমে আমি মাছের টোটকা যেটাকে বলে মানে থুতনি বড় মাছের নিয়েছি। তারপর একটা কড়াইতে তেল দিয়ে লবণ হলুদ মেখে একটু ভেজে নিয়েছি। লাউ শাকের কথা বলেছিলাম, লাউ শাকগুলো কেটে নিয়েছি আর ডাঁটা আলু আলাদা করে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মাছের তেলের মধ্যেই। পেঁয়াজটি কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন পানি অ্যাড করে দিলাম। তারপর স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা, মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তারপর ডাঁটা আর আলু কিছুক্ষণ কষিয়ে নিব, সামান্য একটু পানি দিয়েছি, কারণ শাকগুলো বেশি নরম হয়ে যায় ডাঁটার সাথে কষাতে গেলে, তাই আমি একটু ডাঁটাগুলো আলাদাই কষাই নিই কয়েক মিনিট। কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা মাছের মাথার টুকরাটা দিয়ে দিলাম। তারপর লাউ শাকগুলো উপর দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব, যেন শাকগুলো নরম হয়ে আসে। তারপর নাড়াচাড়া দিতে সুবিধা হয়, কষাতেও সুবিধা হবে। আর এই ধরনের শাক আমি রান্না করলে একটা দুইটা আলু আলাদা সিদ্ধ করে নিই, শাকটা যেন একটু মাখা মাখা হয়, খেতে খুব ভালো লাগে। নাড়তে নাড়তে কিন্তু মাছের মাথাটা আমি ভেঙে দিব। আর লাউ শাক আমার এতটাই পছন্দ, এই ধরনের শাক কিন্তু যেভাবে রান্না করেন না কেন খেতে খুবই মজার। কেউ মাখা মাখা রান্না করে, কেউ শাক ভাজি করে, কিন্তু আমি একটু এই শাকের ঝোল রান্না করব। সিদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। এখন আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিব, সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা উঠালাম, নেড়ে চেড়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু বেশি ঝোল না দিয়ে এরকম মাখা মাখা রান্না করেও খেতে পারেন। এই রান্নাটাও কিন্তু খেতে খুবই মজার, কিন্তু আমি এটার ঝোল খাবো তাই একটু ঝোল দিয়ে দিলাম, আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। আমার বাসায় কিন্তু লাউ শাকের ডাঁটা আর লাউ শাকের ঝোল গরম গরম ভাত দিয়ে খেতে খুবই পছন্দ করে। ঢাকনা উঠে হালকা নেড়ে চেড়ে দিলাম। রান্নাটা কিন্তু প্রায় শেষ, আমি এই ধরনের ঝোল রাখবো। যাই হোক, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার জন্য দোয়া শুভকামনা। আল্লাহ হাফেজ।